দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। অন্য সময় ব্যবসায়ীদের হাঁকডাকে এ জায়গাটি সরগরম থাকলেও এখন চিত্রটা ভিন্ন। সাধারণত সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এ অবতরণ কেন্দ্রে বিক্রি করেন জেলেরা। তবে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। বিপাকে ব্যবসায়ীরাও। মূলত মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল সাগরে। সাধারণত এর পরবর্তী সময়ে সাগরে কম মাছ থাকে, তবে এবার মাছের সংখ্যা গেলবারের তুলনায় অনেক কম। তাই অনেকটা খালি হাতেই তীরে ফিরতে হচ্ছে জেলেদের। প্রতি ট্রিপেই বাড়ছে ঋণের বোঝা। পরিবারের ভরণ পোষণ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় তারা। তার ২২ দিন পর সাগরে গেছি, ১৩ দিন গাঙ্গে ছিলাম। ১৩ দিন পর আইসি বেশি ১,২৯,০০০ টাকা। কোম্পানি একটাও দেয় না। এই উদ্ধার মুদ্ধার হয়ে সংসার চালানো লাগে। এই ২২ দিনের পর যে মাছ পাওয়ার কথা, কোনো মাছ নাই সাগরে। প্রত্যেক ট্রিপে লস হয়। যেহেতু জেলেরা মাছ পাইতেছে না, আমরাও অসহায়। যা ২-৪টা ইনকাম করছি, এই ২ মাসে খাওয়া লওয়া শেষ। এ সিজনকে লিঙ্ক সিজন উল্লেখ করে বৈজ্ঞানিক কর্মকর্তা জানায়, এই সময়ে ইলিশ নদীতে ডিম ছেড়ে গভীর সমুদ্রে চলে যায়। তাই স্বাভাবিকভাবেই পাওয়া যায় না কাঙ্ক্ষিত মাছ। আপনারা জেনে থাকবেন যে এই সময়টাতে ইলিশের পরিভ্রমণরত সময় থাকে, যে থাকে মাছ ইলিশ যখন আমাদের ৩রা নভেম্বর পর ডিম ছেড়ে দিয়ে ওরা সমুদ্রে পরিভ্রমণরত অবস্থায় আছে। তো এই সময়গুলোতে আমাদের নদীগুলোতে প্রাপ্যতা স্বাভাবিকের প্রাপ্যতা একটু কম থাকে, কারণ আমরা এটাকে লিন সিজন ধরে থাকি। পর্যাপ্ত মাছ না পাওয়ায় রাজস্ব আদায় কমে গেছে বলে জানায় মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। মাছের সরবরাহ কমে গেছে এবং পাশাপাশি সরকারি রয়্যালটি টোল আদায়ের ক্ষেত্রেও ধীরগতি দেখা যাচ্ছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই সংকট খুব শীঘ্রই কেটে উঠবে। এ অবতরণ কেন্দ্রে গেল বছর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ২০,৭৮,০০০ টাকা। তবে এবছর তা কমে দাঁড়িয়েছে ১৬,৭৫,০০০-এ, যা গত বছরের তুলনায় প্রায় ৪ লাখ টাকা কম। নিউজ ডেস্ক, দেশ টিভি।